time now. Hello, room service. হ্যাঁ হ্যালো, রুম নাম্বার 304-এ একটা ব্রেকফাস্ট নিতে পার, সাথে একটা কফি। হ্যাঁ, একটা কফি। ওকে। কি খবর ইফতি? এই তো ভালো। আচ্ছা, নতুন বোর্ডার কখন আসছে? আজকে রাতে অস্ট্রেলিয়া থেকে। ও, ডিউটিতে মেবি রাশেদ ছিল, তাই না? হ্যাঁ ভাইয়া, রাশেদই করছে। আচ্ছা, ওই বোর্ডার কি একা আসছে? আমি যতদূর জানি একাই আসছে। এটাই তো টেনশন, একে তো মেয়ে মানুষ, তারপর ওরা একা। একটু চোখে চোখে রেখো, হ্যাঁ? এটাই তো প্রবলেম ভাইয়া, লাইফে একটা জিনিসই ভয় পাই, সেটা হচ্ছে মেয়ে মানুষ। $1? $1? Passport? Passport? Excuse me? Yes, ma'am? আমার পাসপোর্ট আপনাদের কাছে, আমি ফেরত চাই। পাসপোর্ট রাইট নাও। আমি একটু দেখছি। দেখছি মানে কি? আমি তো গতকালকে রাতেই আসছি, অলরেডি পাসপোর্ট হারিয়ে ফেলেছেন। অ্যাকচুয়ালি ম্যাম, আমি গত রাতে আমার ডিউটিটা ছিল না, তাই আমি একটু ওয়েট করেন, আমি দিচ্ছি আপনাকে। That's none of my business. I want my passport back right now. ওকে ম্যাম, আপনি একটু বসেন, আমি দেখছি। আমি কি বসতে আসছি? হ্যাঁ, আমি আমার পাসপোর্ট নিতে আসছি।
ম্যাডাম আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনি যদি আমাকে খোঁজার টাইমটা না দেন আমি খুঁজে কিভাবে বের করব? এটা খোঁজার কি আছে? ইটস আ পাসপোর্ট ফর গড সেক। এটা হারিয়ে যাওয়ার মতো কোনো জিনিস না। এত চিৎকার করলে তো আর পাসপোর্ট খুঁজে পাওয়া যাবে না। হু আর ইউ? আর আপনি কেন কথা বলছেন? আচ্ছা, হি ইজ আওয়ার এমপ্লয়ি ইফতি। ইফতি তুমি একটু থামো ম্যাম, আপনি আপনার রুমে যান, আমি পাসপোর্টটা খুঁজে বের করে আপনার রুমে পাঠানোর ব্যবস্থা করছি। আমি এখনই আমার পাসপোর্টটা চাই। পাসপোর্টটা ফটোকপি করে আমাকে রিটার্ন করার কথা। আপনি তো দেখি সবই জানেন, তাহলে তখন নিয়ে গেলেই পারতেন। ইউ টক টু মাচ। আসলে আপনি আমাকে বাধ্য করছেন এভাবে কথা বলতে। মাই গড, এই আপনাদের বিহেভিয়ার? হ্যাঁ, গেস্টদের সাথে কেউ এভাবে কথা বলে? আচ্ছা ইফতি তুমি থামো তো ম্যাম, আই এম রিয়েলি সরি, আমি আপনার পাসপোর্টটা খুঁজে বের করার ব্যবস্থা করছি। ইফতি তুমি প্লিজ থামো। আমি জানি না, ফাইন্ড ইট রাইট নাও। ইফতি, হ্যাঁ কি? আসো এদিকে আসো, ঝগড়া অনেক করছো না, আসো আমাকে হেল্প করো। কোথায় রাখছো? আমি তো ছিলাম না ভাই, ওই রাশেদ তো ছিল। রাশেদ ছিল? হ্যাঁ। ম্যাডাম পেয়েছেন? আনফরচুনেটলি না, তবে ম্যাডাম আপনি কি কাইন্ডলি একটু রিকল করবেন যে আপনি কোথাও পাসপোর্টটা রেখেছেন কিনা? মানে কি? দেখেন, আমি কিন্তু পুলিশে রিপোর্ট করব। না না, আপনি ডেফিনেটলি রিপোর্ট করেন, সমস্যা নেই, কিন্তু তার আগে যদি আপনি এবং আমরা মিলে একটু খুঁজতাম, হয়তো হয়তো পেয়েও যেতে পারি, তাই না? আপনি তো নরমালি কথা বলছেন কিভাবে? এই ইফতি, পাসপোর্টটা খুঁজে পেয়েছো? ও, আপনার কাছে কি পাসপোর্ট বা টিকেটের ফটোকপি আছে? আপনার কোনো কথার অ্যানসার দিব না আমি। না, আমি বলছিলাম ওগুলো থাকলে আপনি আর একটু বেশি সেফ থাকতেন আর কি। ডোন্ট টক টু মি। মানে ভালো কথা বললেও মানুষের ভালো লাগে না আর কি। আহা ইফতি, তুমি একটু থামো তো, আমরা কথা বলছি। কি বলবেন? কি বলবেন আপনারা? দিস ইজ টু মাচ। এনাফ ইজ এনাফ। আমি এখন পুলিশ স্টেশনে যাব। আমাকে একটু পুলিশ স্টেশনের অ্যাড্রেসটা দেন। ইজ দিস আ জোক? না ম্যাম, আমি আমি বুঝতে পেরেছি, আপনি একটু একটু জাস্ট আমাদের সাথে কোঅপারেট করেন, এটা আমাদের রেপুটেশনের ব্যাপার। আমি কোনো গেস্টেরই কোনো প্রবলেম হোক এটা চাই না, যদি আপনি একটু জাস্ট আমাদেরকে টাইম দেন। গড নোস, আমার পাসপোর্টটা গায়েব করেছেন আমার ডলারগুলো হাতানোর জন্য। তারপর আমার রুমেই আমাকে খুন করে আমার রুমে রেখে দিয়ে আসবেন। জানি তো এসবই হয় এখানে। ও ম্যাডাম, বুঝতে পেরেছি আপনার প্রবলেমটা, আমরা একদম বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। ম্যাডাম আমাকে জাস্ট জাস্ট 2টা দিনের সময় দেন। আপনাকে যে রিসিভ করেছিল মিস্টার রাশেদ, ও আসলে 2 days অফে গেছে, হ্যাঁ, আর খুবই আনফর্চুনেট ওর মোবাইলটাও অফ। ও আসলেই আই থিঙ্ক আমরা আপনার পাসপোর্টটা পেয়ে যাব। আই এম ওয়ার্নিং ইউ। ইফতি, তুমিও না কি মানে এখানে হাসার কি হলো? তোমার কারণটা আমার কি? আই এম ওয়ার্নিং ইউ। আপনার অ্যাটিটিউড কিন্তু আমার একদমই ভালো লাগছে না। কি, তুমি আমাকে মারবা, বুঝছো? গেস্টের সঙ্গে এরকম করতে হয়? তুমি হাসো দেখে আমার হাসি চলে আসে। আমি আমি আসছি, ফোন দিচ্ছি। এরকম করলে তো অন্য গেস্টের সামনে
সত্যি বলছি ম্যাডাম, ওই দিন রাতে যেই ছেলেটি ডিউটিতে ছিল ওনার ছুটিতে আছে, আর ওর ফোনটাও আনফর্চুনেটলি সুইচড অফ ম্যাডাম। আমার বিশ্বাস ওর সাথে কথা বললে সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমার তো অনেক ক্ষুধা পেয়েছে, আমার কাছে টাকাও নেই, আমি কি করব? ম্যাডাম কোনো টেনশন করবেন না, আমি এক্ষুনি আপনার রুমে খাবার পাঠিয়ে দিচ্ছি। না না না, নো, আমি আপনাদের খাওয়া খাবো না। ম্যাডাম আমাদের খাবার খুবই ফ্রেশ, কোনো সমস্যা হবে না। কে জানে, আপনারা আমার ডলারের জন্য আমার খাওয়াতে পয়জন মিশাই দিতে পারেন। না, আমি আপনাদের খাওয়া কখনো খাবো না। ম্যাডাম ইউ ক্যান ট্রাস্ট মি, কোনো প্রবলেম হবে না। সিচুয়েশন যেরকম, আপনাদের উপর বিশ্বাস রাখার মতো কোনো ওয়ে নেই। আমার বাইরে খেতে হবে। ম্যাডাম একটা কথা বলি, মাইন্ড করবেন না। আপনি তো মেবি কিছু চেনেন না, আর আপনার কাছে সম্ভবত টাকাও নেই, আর পাসপোর্টটাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সো আপনি ডলারটা ভাঙাবেন কিভাবে? তাহলে হোয়াট এম আই সাপোজ টু ডু নাও? আমি একটা কাজ করি ম্যাডাম, আমার হোটেলের একজন বিশ্বস্ত এবং খুবই ভালো একটা এমপ্লয়িকে আমি হোটেলের গাড়ি দিয়ে আপনার সঙ্গে দিয়ে দিচ্ছি। ও আপনাকে দুপুরে লাঞ্চটাও করিয়ে দিবে, আর আপনার ডলারটাও ভাঙিয়ে দেবে। আমাদের পরিচিত একটা দোকান আছে ওখান থেকে। ভালো মানুষ তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, খুবই ভালো মানুষ, আমাদের বেস্ট এমপ্লয়ি। আপনি আমাকে প্লিজ পুলিশ স্টেশনের নাম্বারটা দেন। জি ম্যাডাম, আমি দিয়ে দিচ্ছি। অ্যাজ সুন অ্যাজ পসিবল দেন। কি ভেজাল নিয়ে পড়লাম বাবা, এই রাশেরটা আসুক, ওর চাকরি যদি আমি না খাইছি। আমি তো ডলার ভাঙাবো, আমাকে হোটেল থেকে বলেছে যে একজন লয়াল ট্রাস্টওয়ার্দি মানুষ দিবে আমার সাথে। কেন, আমাকে কি দেখে বিশ্বাস করার মতো মানুষ মনে হচ্ছে না? সরি, একদমই না, আপনাকে দেখে আমার মোটেও ভালো মানুষ মনে হয় না। ম্যাম দেখেন, এটা একান্তই আপনার সমস্যা, আমার কোনো কিছু না। আমি যাবো না আপনার সাথে। ম্যাম একটু বসেন আপনি, আপনার না ডলারটা ভাঙাতে হবে, এটা আপনার সবচেয়ে বড় হেডেক, আর প্লাস সামনের রাস্তায় অনেক জ্যাম, আমরা কোথাও গাড়ি সাইডও করতে পারবো না, গাড়ি ঘোরাতে পারবো না। সো আপনি একটু যদি আমার সাথে যেতেন তাহলে খুব ভালো হতো। আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি গুগল ম্যাপটা বের করেন, বের করে দেখেন যে আমরা আসলে কোথায় যাচ্ছি। হ্যাঁ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আমি অলওয়েজ গুগল ম্যাপে থাকবো। গুড ফর ইউ ম্যাম। ড্রাইভার ভাই চলেন। কত ডলার টাকায় কনভার্ট করবেন? ডলারটা কি দিবেন নাকি গাড়ি ঘুরে হোটেলে যাব? থ্যাংক ইউ। সেম। কেন বলুন তো? এখন ইন্টারনেটের যুগ, $1 কত টাকা হয় আমার খুব ভালো করে জানা আছে, অলরেডি ক্যালকুলেট করাও হয়ে গেছে। আপনার এখান থেকেও চুরি করতে হলো? চুরি? সেম। দেখান তো ঠিক আছে কিনা। আপনার কি মনে হয় এই টাকাটা চুরি করে আমি বড়লোক হয়ে যেতাম? আর ধরেন এই টাকাটা আমি পালাই যেতাম,
এরপর তো আমার আরও টাকার দরকার হতো, তখন কি আমার ফেরত আসতে হতো না? এতটাও তো গাধা না। সরি। ইটস ওকে। আর আপনি কি এখন লাঞ্চে যাবেন নাকি আমরা হোটেলে ফেরত যাবো? না না না, আই এম ভেরি হাংরি, আমার এখন খেতে হবে। তাহলে চলেন লাঞ্চে যাই। উপস, অনেক হাংরি ছিলাম তো। আপনার খিদে পাইছে, আপনি আমাকে কেন সরি বলছেন? না মানে এনিওয়ে, আপনি খাবেন না? আপনাকে খাওয়াতে নিয়ে এসেছি, আমি কেন খাবো? না, বাট আমি এভাবে গপ গপ করে খাচ্ছি আর আপনি এখানে বসে আছেন, ইট লুকস আ লিটল উইয়ার্ড। উইয়ার্ডে কিছু নেই, আমি তো আফটার অল জাস্ট অ্যান এমপ্লয়ি, আপনি তো আমাদের গেস্ট। যে বলেন না। ঠিকই তো বলছি। আর আপনার যে অ্যাটিটিউড, আপনার কি মনে হয় না এটা একটু ডিফারেন্ট? কিভাবে যে আপনাকে বোঝাবো, আসলে আমার না না থাক থাক, আমাকে বোঝানো লাগবে না, আফটার অল আমি তো একটা এমপ্লয়ি, আপনার তো রাইট আছে আমার সাথে এরকম বিহেভ করার। এখন কিন্তু আপনি আমার সাথে মিসবিহেভ করছেন। আই এম সরি ম্যাম, আমার আসলে ওরকম কোনো ইন্টেনশন ছিল না, আর যদি আপনার মনে হয়ে থাকে তাহলে আই এম রিয়েলি সরি। আপনি কিন্তু একটু অদ্ভুত আছেন। অদ্ভুত ঠিক না, আসলে বাংলাদেশে একাই ফার্স্ট টাইম এসেছি তো, সো ভয়টা অনেক বেশি কাজ করছে। অন্য কোনো দেশ হলে প্রবলেম হতো না, বাট ইটস বাংলাদেশ। তো কেন বাংলাদেশে কি সমস্যা? আমার বাবা আগে এখানে ছিলেন, বাট অনেক ফ্যামিলি প্রবলেমস অ্যান্ড কমপ্লিকেশনসের জন্য হি হ্যাড টু লিভ দ্য কান্ট্রি। দেখেন, এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব দেশেই এরকম হয়। মেবি, বাট নিজের দেশের নাম শুনে যখন বাবাকে কাঁদতে দেখি একদম ভালো লাগে না। এনিওয়ে, যাই হোক, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, হ্যাপি থাকুক, দ্যাটস ইট। আপনার খাওয়া হয়েছে? ইয়া, আই এম ডান। তো বিলটা দিতে বলি। হ্যাঁ, এক্সকিউজ মি, বিলটা দিয়ে যান। এত ব্যস্ত ঢাকা শহর। রাজধানী, ব্যস্ততা হবে। আচ্ছা, ক্যান আই আস্ক ইউ আ কোয়েশ্চেন? হ্যাঁ শিওর। আপনার নাম কি? আপনি আমার নাম এখনো জানেন না? সরি, আমি আসলে ঠিক খেয়াল করিনি। ইফতি আহমেদ। হাই, আমি অর্পি। আচ্ছা, বাট আপনার তো আমার নাম জানার কথা। কিভাবে? ওয়েল, পাসপোর্টে তো নাম লেখা থাকে। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে আপনার পাসপোর্টটা আমরা এখনো খুঁজে পাইনি। বাট পাওয়া যাবে তো? হ্যাঁ অবশ্যই, যদি কিনা আপনি সেটা না হারাই ফেলে থাকেন। লিসেন, আমি হারাইনি। সেটা কিন্তু এখনো প্রুভ হয়নি। আর রাশেদ যদি ফোন ধরে তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং। ফাইন, একটা মানুষ ভ্যাকেশনে যেতেই পারে, বাট তার ফোন কেন অফ থাকবে? থাকতেই পারে, একটা মানুষ ভেকেশনে গেছে ফোন অফ করে রাখতেই পারে। আর বাইরের মানুষজন তো এগুলো অহরহ করে, ভেকেশনে গেলে ফোন অফ রাখে, মেসেজের পর মেসেজ জমতে থাকে, মেইল আসতে থাকে, চেক করে না। ফাইনালি যখন ভেকেশনটা শেষ হয় তখন সব একবারে চেক করে। জাস্ট আপনাকেই দেখলাম একটু ডিফারেন্ট। না, আমি আসলে একটু। কি হলো এটা? ওই সামনের গাড়িটা একটু হঠাৎ করে স্লো করে ফেলেছে তো তাই। হ্যাঁ, ড্রাইভার সাহেব প্লিজ একটু দেখে কেয়ারফুলি গাড়িটা চালাবেন। কে?
ম্যানেজার কে? ম্যাডাম, ম্যানেজার। বলেন। ম্যাডাম, আপনার পাসপোর্টের ফটোকপি পাওয়া গেছে, ওটা আমার কাছে আছে। ফটোকপি দিয়ে আমি কি করব? ম্যাডাম, ফটোকপি যেহেতু পাওয়া গেছে, মেইন পাসপোর্টটাও পাওয়া যাবে। ফাইন, কিপ লুকিং। ম্যাডাম, আপনি প্লিজ টেনশন করবেন না, হ্যাঁ? আচ্ছা, টেনশন করব না। বাট আপনি তো আমাকে কথাটা ইন্টারকমে কল করেও বলতে পারতেন। রুমের দরজা পর্যন্ত আসার কি দরকার ছিল? ম্যাম, তা পারতাম, কিন্তু আপনি যদি বিশ্বাস না করেন তাই নিজেই ইনফর্ম করতে চলে আসলাম। বুঝছি, গুড নাইট। ম্যাম, আপনার ডিনার? খাবো না। আবার আপনি? আসলে হয়েছে কি, বাকি সবাই অনেক বিজি, তো তো আপনার ডিউটিটা আমাকেই করতে হচ্ছে। সরি। কথায় কথায় সরি বলাটা কি আপনার রোগ? কাম অন, আমি এখন ভুল কিছু করলে বা বললে আই নিড টু সে সরি, তাই না? না, শুরুর দিকে আপনি যেরকম ব্যবহার করেছেন তাতে মনে হয়নি যে আপনি সরি শব্দটা বলতে পারবেন, বরং অ্যাটিটিউড ওয়ার্ডটা আপনার সাথে বেশি যায়। বললাম তো সরি। আচ্ছা, এনিওয়েজ, আমি শুধু জানি আজকে আপনি উত্তরা যাবেন, বাট কোথায় যাবেন ওটা আমি জানি না। আপনি যদি অ্যাড্রেসটা দিতেন তাহলে আমি ড্রাইভারকে বলে দিতে পারতাম। হ্যাঁ শিওর, বাট আপনি চিনবেন? হ্যাঁ, আমি চিনবো, বাট আপনার চেনার কথা না। ঠিক আছে, আচ্ছা কতক্ষণ লাগতে পারে? বেশিক্ষণ লাগবে না, কিন্তু একটা জিনিস জানায় রাখি, সেটা হচ্ছে ঢাকার রাস্তায় কিন্তু একটু ধৈর্য ধরে বসে থাকতে হয়। চিল্লাচিল্লি করলে কিন্তু রাস্তা খালি হয় না। আপনি কিন্তু আমাকে কমপ্লিটলি মিসআন্ডারস্ট্যান্ড করছেন। হতে পারে। আচ্ছা চলেন আমরা আগাই। হ্যালো রাশেদ, কোথায় ছিলে তুমি? তোমাকে কল করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি। কি, তোমার মোবাইল হারিয়েছে? ওকে ফাইন, তোমার মোবাইল হারিয়েছে, কিন্তু তুমি তো একটা আমাদের হোটেলের টিএনডিতে ফোন দিয়ে আমাকে ইনফর্ম করতে পারতে না? রাশেদ, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি ছুটিতে গেছো, আমাকে তো ইনফর্ম করবে যে তোমার মোবাইল হারিয়েছে। আচ্ছা শোনো, রুম নাম্বার 304-এর একটা বোর্ডার আছে, তার পাসপোর্টটা মেবি তুমি রিসিভ করেছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 304, একজন ফরেনার মেয়ে, তার পাসপোর্টটা তুমি কোথায় রেখেছো? ওকে, আচ্ছা ঠিক আছে। এটা তাহলে আপনার বাড়ি? বেশ সুন্দর। এটা সেল করতে চাই। আই মিন, আমি আসলে বেসিক্যালি সেল করার জন্যই দেশে এসেছি। হ্যাঁ, আমারও মনে হয় সেল করে দিলে ভালো, বিকজ বাকি সব ফ্ল্যাট ফিল আপ হয়ে গেছে, তো পরে আর সেল করতে পারবেন না। আচ্ছা, আপনার কি পরিচিত কেউ আছে, কোনো এজেন্সি বা কিছু, যারা ফ্ল্যাট কেনাবেচা করে? আপনি কাগজপত্র সব এনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে দলিল আছে, and I brought all the papers with me. তাহলে আই নো সাম পিপল, আমি ওদের সাথে কথা বলবো তাহলে। Great. আর এখন কোথায় যাবেন? হোটেলে যেতে ইচ্ছা করছে না। I want to explore a little more. চলেন, আমাকে সুন্দর কোথাও নিয়ে চলেন। আমার সাথে যাবেন? হ্যাঁ, আপনার সাথেই তো যাব, আপনি তো আছেন শুধু। বাহ, চলেন।
ভালো লাগছে। অনেকদিন পর বাংলাদেশে এসেছি তো, একদম ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, অনেক ডেভেলপড হয়ে গেছে। আপনার মনে হয় বাংলাদেশ সম্পর্কে পিকচারটাই পুরো ডিফারেন্ট না? ঠিক আসলে তা না, একটু ভয় পাই আর কি আমাদের পুরো ফ্যামিলিটা বাংলাদেশকে, বাট এইখানে আসার পর আসলে অনেক ভালো লাগছে। শুনে আমার বেশ ভালো লাগলো। আর আপনার এই ভালো লাগাটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ সারপ্রাইজ, একটু ওয়েট করেন, জাস্ট 5 মিনিটস, একটু বসুন। টান ওয়াও! গরম গরম চা। আপনি এরকম মনোরম একটা পরিবেশে বসে যদি এক কাপ গরম চা না খেতে পারেন তাহলে আপনার এক্সপিরিয়েন্সে ফুলফিল হবে না। ওয়াও, আই ক্যান্ট ওয়েট। থ্যাংক ইউ। হেলদি? হ্যাঁ, থ্যাংক ইউ। ইউর রাইট, আসলে এক্সপিরিয়েন্সটা একদম অন্য একটা লেভেলে চলে গেছে এখন। জি না, আমিও খুশি হলাম। খাবেন না আপনি? আমি আপনাকে খাওয়াতে এনেছি, সো আমি খাবো না। থ্যাংক ইউ। কি হলো, কোনো প্রবলেম? হঠাৎ গাড়ি এরকম করছে কেন? স্যার ব্রেকে কাজ করতেছে না। কি? গাড়ির ব্রেক কাজ করছে না মানে কি? ব্রেক কাজ করবে না কেন? আপনি কি গাড়ি চেক করে আসেন ড্রাইভার সাহেব? মাই গুডনেস, যেই আমি বললাম আমার ব্যাগে দলিলের কাগজ আছে, সাথে সাথে আমাকে মারার কনস্পিরেসি করে ফেললেন না? আপনি কেন উল্টাপাল্টা কথা বলছেন? আমি কি নিজে ইচ্ছা করে ব্রেকের প্রবলেম করে আসবো? আমি উল্টাপাল্টা কথা বলছি না, আপনি আমার সাথে উল্টাপাল্টা কাজ করছেন। আমি পুলিশকে কল দিব। দেখেন আপনি যাতা বলছেন কেন? ব্রেকের প্রবলেম তো আমি করি নাই, বিপদ এখন তো আমরা দুজনই। আপনি মোটেও প্রবলেমে নেই, আপনি ইচ্ছা করে এই প্রবলেমটা ক্রিয়েট করেছেন। আই এম কলিং দ্য পুলিশ। আপনি যাকে খুশি কল দেন। ড্রাইভার সাহেব, আপনি গাড়ি চেক করেন না কেন? কি সমস্যা আপনার? কি? গাড়িটা একটু দেখে চালান, গাড়িটা দেখে চালান। কেন আসলাম আমি এখানে? ও আপনি চলে এসেছেন? আপনাদের নামে টিজ করব। আমাকে মেরে ফেলার চেষ্টা করছেন তাই না? কেন আপনি আমার সাথে ইফতিকে পাঠিয়েছেন আমি জানি না। আপনি তো খুব অবাক হচ্ছেন আমাকে দেখে তাই না? বিকজ আই ওয়াজন্ট সাপোজড টু বি হিয়ার। আমার তো মরে যাওয়ার কথা, আর মৃত মানুষ কিভাবে আপনার সামনে আসবে? খুব অবাক হচ্ছেন না? ম্যাম আপনি পুরো ব্যাপারটা ভুল বুঝছেন, এরকম কিছু না। আর ইফতি কোথায়? ইফতি কোথায় আপনি জানেন না? সে তো ডেফিনেটলি পালিয়ে গেছে। আমাকে খুন করতে চেষ্টা করার পর কি সে এখানে বসে থাকবে নাকি? প্রথমে আমার পাসপোর্ট গায়েব করেছেন, তারপর গাড়ির ব্রেক ফেল করে আমাকে মারার চেষ্টা করেছেন। আমি ডেফিনেটলি পুলিশে কল দিব। এনাফ ইজ এনাফ। আপনাদের সবকিছু সহ্য করছি, আর না। দেখেন ম্যাম, আইন আপনি তো অর্পিতার কল। হ্যাঁ, আমি কি আপনাকে চিনি? না, বাট আমি আপনাকে চিনি। দেখুন কি ব্যাপার? পাসপোর্ট আপনার কাছে গেল কিভাবে? সম্ভবত ওনার ব্যাগ থেকে কোথাও পড়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাশেদ আমাকে বলেছিল যে পাসপোর্টটা ফটোকপি করার পর আপনার কাছে আবার ব্যাক করেছে। ম্যাম আপনি একটু শান্ত হন। আমার মনে হয়
আপনি পাসপোর্টটা ব্যাগে রাখার সময় ওটা মাটিতে পড়ে গেছে, একটু একটু ভেবে দেখুন। আমি কিছু এই এই! একটু পানি আনো না। থ্যাংক ইউ স্যার, ভাগ্যিস আপনি পাসপোর্টটা পেয়েছিলেন, নাহলে যে কি হতো। না, আই এম সরি, আমি একটু বিজি ছিলাম, যে কারণে পাসপোর্টটা দিতে দেরি হয়ে গেল। না, ইটস ওকে, বাট উনি তো সিক হয়ে পড়লেন। অ্যাকচুয়ালি আপনাদেরও উচিত হয়নি এরকম একটা গাড়িতে করে ওনাকে পাঠানো। না সেটা ঠিক, বাট প্রবলেমটা আসলে আমাদের ড্রাইভারদের, ওরা আমাকে এই প্রবলেমগুলো কোনো রিপোর্টই করেনি, এই জন্যই ঝামেলাটা হয়ে গেছে। এনিওয়ে, সবচেয়ে ভালো কথা হচ্ছে যে উনি সুস্থ আছেন। হ্যাঁ সুস্থ আছেন, বাট ডাক্তার বললেন দ্য প্রেশার ইজ স্টিল ভেরি লো। এটা আসলে ওভার স্ট্রেসের কারণে ঠিক হয়ে যাবে। আর আমি আছি, এখানে থাকি, কিছুক্ষণ পর পর ওনাকে দেখে আসবো। জি স্যার। আপনি থাকতে চান? না না, আমি কেন থাকবো? তো আপনাদের তো উচিত ছিল একজন নার্স অ্যারেঞ্জ করেন, যিনি অ্যাটেন্ডেন্ট হিসেবে থাকবেন, ওনাকে খেয়াল রাখবেন। সেটা যেহেতু করেননি, আমি তো এই রেসপন্সিবলের মতো রুমে গিয়ে ঘুমিয়ে থাকতে পারি না, তাই না? জি স্যার। তার বরং আপনি যান, ওনার জ্ঞান ফিরলে আমি আপনাকে ফোন করব। ওকে স্যার। কে আপনি? এটা কারো? আস্তে, এটা আপনারই রুম। না আপনি টেনশন করবেন না, আমিও আছি। কি হচ্ছে এসব? কি হচ্ছে? স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? ওই যে আপনার পাসপোর্ট ফেরত দিলাম। ও রাইট, কিন্তু আপনি আমার রুমে কি করছেন? অ্যাকচুয়ালি ম্যাম আপনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন। কি? আমার দলিলের কাগজ। সব ঠিকঠাক আছে তো? আপনাকে টেক কেয়ার করার জন্য আসলে এখানে আছি। এত দুর্বল মাইন্ড আপনার, বাইরে একা একা ঘোরেন কি করে? আমি মোটেও দুর্বল না। আপনি যদি জানতেন আমার সাথে কি হয়েছে তাহলে আপনি এগুলো বলতেন না। ম্যাডাম ইফতিও কিন্তু হাসপাতালে, ও বেশ ইনজুর্ড। সো হোয়াট? ম্যানেজার সাহেব, বাদ দিন এসব কথা। বরং আপনি কিচেনে বলুন ম্যাডামের জন্য একটা গরম স্যুপ অর্ডার করতে। ওকে ওকে স্যার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু ফ্রেশ হতে চাই। হ্যাঁ শিওর, কিন্তু আপনি পুরোপুরি সুস্থ বোধ করছেন তো? ইয়া, আই ফিল মাচ বেটার। ওকে, আমি আমার রুমেই আছি। তাহলে আমার রুম নাম্বার হচ্ছে 302। কোনো সমস্যা হলে ফোন করবেন আমাকে। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম হয়েছে? পুরোপুরি ঠিক? ইয়া, কফি? শিওর, কোল্ড কফি। যে গরম। এক্সকিউজ মি। একটা কোল্ড কফি।
আপনি আমাকে এত হেল্প করলেন, বাট আপনার সাথে তো ইন্ট্রোডাকশনই হলো না। সিয়াম, ইউকে থাকি, ফ্যামিলির সবাই ওখানে। এখানে ছোটখাটো বিজনেস আছে, বছরে 2-1 বার আসতে হয়। যাক, শান্তি, বাঁচা গেল। আমি কি তুমি অ্যাড্রেস করতে পারি? শিওর। ওকে, থ্যাংক ইউ। জানেন, আমি না এখানে কাউকেই ট্রাস্ট করতে পারছি না, বাট আপনার সাথে ইন্ট্রো হয়ে ভালো লাগলো। থ্যাংক ইউ। আচ্ছা, এই হোটেলে কি আপনি আগে থেকেছেন? না, এবারই ফার্স্ট। আমার আসলে উত্তরার আশেপাশে কাজ তো, তাই এই হোটেলটা চুজ করেছিলাম, বাট এদের বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউড আমার একদমই ভালো লাগছে না। কোথায়? আমার তো সমস্যা হচ্ছে না, ভালোই। হ্যাঁ, আপনি ছেলে মানুষ তো, তাই আমাকে একা মেয়ে পেয়ে এরা যে সব শয়তানি করছে। আর আমি পড়েছি তো নিউজ পেপারে, একা একটা মেয়েকে হোটেল রুমে খুন করে রেখে দিয়েছে। কি ডেঞ্জারাস, চিন্তা করুন। এই ধরনের জিনিস তো গ্লোবালি সব জায়গাতেই হচ্ছে। থ্যাংক ইউ। আমি বলেছি তো আমি চলে আসবো। Why are you talking to me like this? দেখো, বারবার ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবা না। আমি একটা ইম্পর্টেন্ট কাজে আসছি মা, তুমি তো জানো। হ্যাঁ, আমি রাখি, বাই। আচ্ছা, আমি যদি কফিটা না খাই আপনি কি অনেক মাইন্ড করবেন? না, দেখে মনে হচ্ছে ওরা ভালোভাবে বানাতে পারেনি। ক্যান আই অর্ডার অ্যান অরেঞ্জ জুস? এক্সকিউজ মি, কফিটা নিয়ে যান, একটা অরেঞ্জ জুস। তুমি খুব খুঁতখুঁতে কাইন্ড অফ মেয়ে না? খুব বেশি। কোত্থেকে এসছো? অস্ট্রেলিয়া। ফ্যামিলি? আমরা ওখানেই সেটেল, ইনফ্যাক্ট আমার জন্ম ওখানে। ওকে, আমিও ইউকেতে, ফ্যামিলি সবাই ওখানে, কেউই কখনো আসে না। আমি বছরে 2-1 বার একটু আসি। কি হয়েছে? ও মনে হয় কফিটা খেয়েছিল, তারপরে কি মন খারাপ? আমি এখানে আর থাকতে চাই না, আর থাকতে পারবো না এখানে। আপনি প্লিজ আমাকে একটা হেল্প করেন, আমাকে একটা টিকিট করে দেন, আমি এখান থেকে চলে যাই প্লিজ। আরে এত ভয় পাচ্ছ কেন? ইফতি, ওই ইফতি আছে না, ও আমাকে মেরে ফেলতে চায়, আমি শিওর। মেরে ফেলতে চায় কেন? ও জানে আমি একা, আমার ডলার আছে, আমার জমি দলিল আছে, ও সব জানে, আমি শিওর। আরে দূর, বাদ দাও তো এই সমস্ত, এগুলো একটা কোইন্সিডেন্ট।
আই ডোন্ট থিঙ্ক সো। আরে এদের এত সাহস নেই, ভয় পেও না। এক কাজ করি, চলো শপিংয়ে যাই, আশপাশ থেকে ঘুরে আসি। ভাই দেবে, আমাকে বিশ্বাস করো তো। আপনাকে ছাড়া তো আশেপাশে বিশ্বাস করার মতো কাউকে পাচ্ছি না। আমার ধারণা এখানে তোমার পছন্দসই অনেক কিছু শপিং করতে পারবে। চলো চলেন, চলো। আমি কিছুক্ষণ অ্যাটলিস্ট এখানে এই যন্ত্রণা থেকে রেহাই পেতে চাই। চলেন। সিয়াম সাহেব তো অর্পির সাথে ভালোই খাতির জমা ফেলছে। তাও ভালো, অ্যাটলিস্ট আমার থেকে দূরে সরে গেছে, আমার শান্তি হয়েছে। একটু চুপ থাকো তো, একটু চুপ থাকো। তুমি তুমি কি জানো সবাই তোমাকেই সন্দেহ করতেছে? ভাই যাই বলো না কেন, মেয়েটা কিন্তু পাগল পুরো। খুব চিল মুডে আছো না? যেদিন ধরা খাবে না সেদিন বুঝবা। ভাই যা খুশি বলুক, আই ডোন্ট কেয়ার। আচ্ছা ইফতি, একটা কথা বলো তো, এই আমাদের পেয়ারাদের কাহিনীটা কি? আমার মনে হয় না যে কেউ বিষ মিলাইছে। ওই সেন্সলেস কমতে যেসব জিনিস না, ওগুলোই মনে হয় মিশাইছে। কিন্তু ইফতি, এত সিকিউরিটি, এত সিসি ক্যামেরা, তাও আমাদের হোটেলে কে কে মিশাবে এই কেমিক্যাল বলো তো? আসলে ভাই মানে এরকম কাজ কে করবে? কে করবে? তুমি কি জানো এখানেও যে সন্দেহের তালিকায় তুমিই এক নম্বরে? আমি কিভাবে? কিভাবে? ওই যে কে বলছিল ওই যে ওনারা পৌঁছানোর আগে তুমি যে আগে পৌঁছাইছো, কে বলছিল তোমাকে যাইতে? আচ্ছা আমি ওখানে পৌঁছাইলে কি এখন এটা আমার দোষ হয়ে গেছে? ইফতি, তোমার কোনো দোষ হয় নাই, কিন্তু প্রবলেমটা হয়েছে যে অর্পি ম্যাডামের ধারণা হয়ে গেছে যে তুমি পুরো ব্যাপারটাই আগে থেকে জানতা, আর তুমি ওই বেড়াটাকে সরানোর জন্য তাই ওখানে আগে গেছো। আজব ব্যাপার। এখন আচ্ছা আপনি বলেন, ধরেন আমি বিষ মিশাইছি, তাহলে আমি কিভাবে জানবো যে ম্যাডামই ওটা খাবে না, সে ফেরত পাঠায় দেবে, বেয়ারা নিয়ে আসবে, বেয়ারাটা খাবে, এরপর আমি ওকে বাঁচাতে যাব? মানে এগুলো কিভাবে সম্ভব বলেন? তাও তো ঠিক। ফিফটি, আমি কিচ্ছু বুঝতেছি, আমি কিচ্ছু জানি না। এই মেয়েটা আসার পর থেকে আমার মাথাটা পাগল হয়ে গেছে। আমি আমি- আমি এত ঝামেলা, এতটুকু একটা মেয়ে বলো, হ্যাঁ, কিন্তু একটা যন্ত্রণার ডিব্বা। শেষ না আপনার? শেষ? ওর জন্য দরদ টরদ সব শেষ? আরে কিসের দরদ? প্রথমে তো ভাবছিলাম যে ভালো, কিন্তু এখন গেলে বাঁচি আমি। আপনাকে তো শুরুতেই বলছিলাম মেয়ে মানুষকে আমি ভয় পাই। কবে যে যাবে আর কবে যে একটু হোটেলটা শান্তি আসবে। কি হলো এটা? এখনো বলবেন কোইন্সিডেন্ট? ভয়ঙ্কর কিছু একটা ঘটতে পারত। আই থিঙ্ক আই শুড গো ব্যাক। দরকার হলে পরে ফ্যামিলির কাউকে নিয়ে আসবে, না হলে আমাকে মেরে ফেলবে। এটা কি? ইফতি, হোটেলের এমপ্লয়ি। আমার টাকার লোভে। ওকে, আমরা বেটার পুলিশে ইনফর্ম করি। দরকার হয় পুলিশ ওকে নিয়ে যাক, জিজ্ঞাসাবাদ করুক। হ্যাঁ, আমি একটু হেল্পলাইন নাম্বারটা সার্চ করি। আমার কাছে আছে। ইফতিন নামটা কি মেনশন করার দরকার আছে? অবশ্যই দরকার আছে। আমি বুঝতে পারছি ও আমার ক্ষতি করতে চায়। ওকে, তুমি যেহেতু বুঝতেই পারছো, সো হ্যালো। স্যার, ব্যাপারটা কি ঠিক হলো এভাবে ইফতিকে? অর্পির সন্দেহ হয়েছে, পুলিশে কমপ্লেন করেছে, পুলিশ ইনভেস্টিগেট করছে। সে যদি নির্দোষ প্রমাণ হয় চলে আসবে। স্যার পুলিশ কেস, ওরা ওকে কি প্রশ্ন করবে আর ছেলেটা কি উত্তর দিবে? পরে যদি ছেলেটা ফেসে যায়? আর যে সে এটা ইফতির ব্যর্থ। পুরো ব্যাপারটা আসলে এত ইজি না স্যার। আর এখানে আমাদের হোটেলের রেপুটেশনের ব্যাপার আছে। আর আর আমি ধরলাম যে ও ছাড়া পেয়ে গেছে, কিন্তু
স্যার আমার মনে হয় না যে মালিক পক্ষ ওকে আর এই জবে রাখবে। অন্য চাকরি করবে। স্যার ইফতি ছেলেটা খুবই সিম্পল একটা ছেলে ছিল, ওর লাইফটা তো কমপ্লিকেটেড ছিল না, কিন্তু এখন কমপ্লিকেটেড হয়ে গেল। ওভার স্মার্ট। আসলে কি তাই? আমি জানি না সেল করতে পারবো কিনা, আমি তো বুঝতে পারছি না। এবার না পারলে তো আই নিড টু কাম ব্যাক अगेन। কি আমি কেন থাকবো? মা এত ইমোশনাল হওয়া না ভালো না। বাবা তো এখানে নেই, আমি যে এত যন্ত্রণার মধ্যে, এত কমপ্লিকেশনসের মধ্যে, এত স্ট্রেসের মধ্যে, বাবা তো ফিল করতে পারলে হবে না। ইউ আর নট হিয়ার, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সিয়াম নামের একজন ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছে। হি লিভস ইন দ্য ইউকে, আত্মীয় স্বজন এখানে আছে, বিজনেস আছে ইউকেতে। উনি না থাকলে যে আমার কি হতো। হি হেল্প মি আ লট। কে? আচ্ছা শোনো, I'll call you back, okay? Bye. হ্যালো। আমরা একসাথে একটু ওয়াইন খেতে পারি? হ্যাঁ, sure. Come in. গ্লাস। Class, right. গ্লাস। Class. আচ্ছা, আপনার কি বাংলাদেশে একা একাই সময় কাটে? হ্যাঁ, সারাদিন অফিস কাজ, মিটিং, প্রোডাক্ট অর্ডার, সেগুলোর পরে সন্ধ্যায় রুমে ফিরে ওয়াইন খাই আর টিভি দেখি। বোর লাগে না? ইউজ টু হয়ে গেছে। আচ্ছা, কিসের বিজনেস আপনার? অ্যাকচুয়ালি লন্ডনে আমার একটা সুপার শপ আছে যেখানে অলমোস্ট সব কিছুই পাওয়া যায়। তো ক্লোদিংটা স্পেশালি আমি বাংলাদেশ থেকেই নেই, কারণ বায়াররা মূলত বাংলাদেশি এবং ইন্ডিয়ান, সো সুবিধা হয় আর কি। থ্যাংক ইউ। ফর ইয়োর হ্যাপিনেস, চিয়ার্স। বেশি সাহস তোর, বেশি সাহস। একা একা দেশ বিদেশে ঘুরে বেড়াস, ছেলেদের মাথা নষ্ট করিস, বেশি সাহস তোর। হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবি, মাত্র 5 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। 5 মিনিটে। প্রথমে এই লোকটাকে সন্দেহ করছিলাম। ইন্সপেক্টর নিয়ে যান। ঠিক আছেন তো? যিনি ডক্টর। এর আগেও সে আপনার ড্রিঙ্কসের মধ্যে চেতনানাশক ওষুধ মিশিয়েছিল, আর সেটা
এখানকার একজন বেয়ারা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। আর আমাকে থ্যাঙ্কস দিয়ে কি হবে ম্যাডাম? থ্যাঙ্কসটা আসলে দেওয়া উচিত আমার বন্ধু ইফতিকে। ওই আমাকে বলেছিল আপনার কোনো নজরদারি করতে। হয়তো আপনি কোনো বিপদের মধ্যে আছেন। আর মিস্টার সাজ্জাদ, মিস্টার সিয়াম, ওনার আসল নাম সাজ্জাদ, সিয়ামটা হচ্ছে আমার পরিচয়। ওনাকে আমরা অনেকদিন আগে থেকেই ধরার চেষ্টা করছি। উনি আসলে মানসিকভাবে সুস্থ না, মানসিক অসুস্থ থাকেন। ওনার রোগের ধরনটা এরকম যে উনি ইন্ডিপেন্ডেন্ট লেডিদের টার্গেট করেন, তারপর তাদেরকে খুন করার চেষ্টা করেন। ওনার সঙ্গে কোনো জঙ্গিবাদীদের সম্পর্ক আছে কিনা বা অন্য কেউ এর সঙ্গে জড়িত কিনা এরকম কোনো তথ্য আমরা এখনো পাইনি। আপনি আপসেট হবেন না, মানুষ এরকম কম বেশি ভুল করেই থাকে। আসলে ওনার টোটাল অ্যাক্টিভিটি কেমন কেমন লাগছিল, আমি আগেই সন্দেহ করেছিলাম। আচ্ছা ইফতির ব্যাপারটা ডিপেন্ড করছে আপনার উপর। একটা সিগনেচারই সবকিছু সমাধান। ও হ্যাঁ, আপনার ফ্ল্যাটের ডিটেলটা একটা কোম্পানিকে দেওয়া হয়েছে। আশা করি ওরা এটা বিক্রি করে দেবে। আজকে আমি উঠি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনি ভালো থাকেন। আসলে আমার একটা অস্ট্রেলিয়ান ছেলের সাথে রিলেশনশিপ ছিল, বাট সে আমার সাথে যেরকম আচরণ করেছিল তারপর থেকে মানুষের উপর আমার একদম ট্রাস্ট ছিল। তারপর আমার বাবার রিলেটিভরা আমার বাবাকে যেভাবে ক্ষতি করতে চেয়েছে, বাংলাদেশের মানুষের উপর আমার একদমই আস্থা ছিল না। সব মিলিয়ে আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি। আই এম সরি, এক্সট্রিমলি সরি। তাহলে প্লিজ আমাকে মাফ করে দিও। এখন তাহলে কি বলতে চান? দেখো, আমি জানি আমি তোমার অনেক ক্ষতি করেছি, বাট এটাও ঠিক তোমার জন্য আমার বাংলাদেশের মানুষের প্রতি একটা বিশ্বাস জন্মেছে। বাংলাদেশকে আমি এখন অন্যভাবে চিনেছি, একটা অদ্ভুত ভালোবাসা কাজ করছে বাংলাদেশের জন্য। তোমার জন্যই এটা সম্ভব হয়েছে। প্লিজ এরকম ভাবা লাগবে না, কারণ আমি না ওরকম ছেলে না যে একটা বিদেশি মেয়েকে ভুলিয়ে ভালিয়ে তার সাথে প্রেম করে আবার বিদেশে চলে যাব। সো আমাকে ওরকম মনে করার কোনো কারণ নেই। আমি কি সেটা বলেছি? বাট আমি এতটুকু জানি that I can always keep my faith on it. আমি যে কোনো সমস্যায় পড়লে আই নো তুমি সবসময় আমার পাশে থাকবে, আমাকে হেল্প করবে। কিন্তু আমি না এই দেশেই থাকতে চাই, আর আমি এমন কোনো মেয়েকে বিয়ে করতে চাই যার সাথে আমি সংসার করব, বিয়ে করব এবং এ দেশে থেকেই করব। আমি এখানকার বাইরে যেতে চাই না। ইফতি, আমি তোমাকে প্রপোজ করতে চাই। প্লিজ নিজের ভুল শোধরানোর জন্য এত মহৎ হবার চেষ্টা করতে হবে না। ইটস ওকে, থ্যাংক ইউ। আমি কি এতই খারাপ? না, খারাপ অবশ্যই না, কিন্তু একটু বোকা আছেন। আর আমার এখন খিদে পেয়েছে, একটু খাবারটা দিয়ে যাবেন প্লিজ। আমি কিন্তু চলে যাব। চলে যাবেন? হ্যাঁ যান না, কেউ তো আটকে রাখিনি আপনাকে। যান। থ্যাংক ইউ স্যার। It's okay.
এক্সকিউজ মি, আমার 10টা রুম লাগবে। আপাতত একটা হলে চলবে, বাট 2-1 দিনের মধ্যে 9টা রুম লাগবে। ম্যাম, আমাদের তো এখনো গেস্ট আছে উপরে, সবগুলো রুম খালি হয়নি। 10টা রুম দিতে পারবো কিনা জানি না। আমি তো এত কিছু জানি না, আমার 10টা রুম লাগবে, দ্যাটস ফাইনাল। এতগুলো রুম কেন? বিকজ তাদের ফ্যামিলির মেয়ে অপি তো বাংলাদেশেই থাকতে চায়, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার হতে চায়। তা না হলে তো তারপর তাকে বিয়েই করবে না। এবার রাইট হ্যাঁ, ইউ রাইট। তো আমাদের বিয়েটা হচ্ছে? হচ্ছে। শিওর? হ্যাঁ, sure. আপনি আমার নাম এখনো জানেন না? সরি, আমি আসলে ঠিক খেয়াল করিনি। ইফতি আহমেদ। হাই, আমি অর্পি। আচ্ছা, বাট আপনার তো আমার নাম জানার কথা। কিভাবে? ওয়েল, পাসপোর্টে তো নাম লেখা থাকে। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে আপনার পাসপোর্টটা আমরা এখনো খুঁজে পাইনি। বাট পাওয়া যাবে তো? হ্যাঁ, অবশ্যই, যদি কিনা আপনি সেটা না হারায় ফেলে থাকেন। লিসেন, আমি হারাইনি। সেটা কিন্তু এখনো প্রুভ হয়নি। আর রাশেদ যদি ফোন ধরে তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং। ফাইন, একটা মানুষ ভ্যাকেশনে যেতেই পারে, বাট তার ফোন কেন অফ থাকবে? থাকতেই পারে। একটা মানুষ ভেকেশনে গেছে, ফোন অফ করে রাখতেই পারে। আর বাইরের মানুষজন তো এগুলো অহরহ করে। ভেকেশনে গেলে ফোন অফ রাখে, মেসেজের পর মেসেজ জমতে থাকে, মেইল আসতে থাকে, চেক করে না। ফাইনালি যখন ভেকেশনটা শেষ হয় তখন সব একবারে চেক করে। জাস্ট আপনাকেই দেখলাম একটু ডিফারেন্ট। না, আমি আসলে একটু। কি হলো এটা? ওই সামনের গাড়িটা একটু হঠাৎ করে স্লো করে ফেলেছে তো তাই। হ্যাঁ, ড্রাইভার সাহেব প্লিজ একটু দেখে কেয়ারফুলি গাড়িটা চালাবেন। কে? ম্যানেজার। কে? ম্যাডাম, ম্যানেজার। বলেন। ম্যাডাম, আপনার পাসপোর্টের ফটোকপি পাওয়া গেছে, ওটা আমার কাছে আছে। ফটোকপি দিয়ে আমি কি করব? ম্যাডাম, ফটোকপি যেহেতু পাওয়া গেছে, মেইন পাসপোর্টটাও পাওয়া যাবে। ফাইন, কিপ লুকিং। ম্যাডাম, আপনি প্লিজ টেনশন করবেন না, হ্যাঁ? আচ্ছা, টেনশন করব না। বাট আপনি তো আমাকে কথাটা ইন্টারকমে কল করেও বলতে পারতেন। রুমের দরজা পর্যন্ত আসার কি দরকার ছিল? ম্যাম, তা পারতাম, কিন্তু আপনি যদি বিশ্বাস না করেন তাই নিজেই ইনফর্ম করতে চলে আসলাম। বুঝছি, গুড নাইট। ম্যাম, আপনার ডিনার? খাবো না। আবার আপনি? আসলে হয়েছে কি, বাকি সবাই অনেক বিজি তো তো আপনার ডিউটিটা আমাকেই করতে হচ্ছে। সরি। কথায় কথায় সরি বলাটা কি আপনার রোগ? কাম
কাম অন, আমি এখন ভুল কিছু করলে বা বললে আই নিড টু সে সরি, তাই না? না, শুরুর দিকে আপনি যেরকম ব্যবহার করেছেন তাতে মনে হয়নি যে আপনি সরি শব্দটা বলতে পারবেন, বরং অ্যাটিটিউড ওয়ার্ডটা আপনার সাথে বেশি যায়। বললাম তো সরি। আচ্ছা এনিওয়েজ, আমি শুধু জানি আজকে আপনি উত্তরা যাবেন, বাট কোথায় যাবেন ওটা আমি জানি না। আপনি যদি অ্যাড্রেসটা দিতেন তাহলে আমি ড্রাইভারকে বলে দিতে পারতাম। হ্যাঁ শিওর, বাট আপনি চিনবেন? হ্যাঁ আমি চিনবো, বাট আপনার চেনার কথা না। ঠিক আছে, আচ্ছা কতক্ষণ লাগতে পারে? বেশিক্ষণ লাগবে না, কিন্তু একটা জিনিস জানা রাখি, সেটা হচ্ছে ঢাকার রাস্তায় কিন্তু একটু ধৈর্য ধরে বসে থাকতে হয়। চিল্লাচিল্লি করলে কিন্তু রাস্তা খালি হয় না। আপনি কিন্তু আমাকে কমপ্লিটলি মিসআন্ডারস্ট্যান্ড করছেন। হতে পারে। আচ্ছা চলেন আমরা আগাই। হ্যালো রাশেদ, কোথায় ছিলে তুমি? তোমাকে কল করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি। কি তোমার মোবাইল হারিয়েছে? ওকে ফাইন, তোমার মোবাইল হারিয়েছে, কিন্তু তুমি তো একটা আমাদের হোটেলের টিএনডিতে ফোন দিয়ে আমাকে ইনফর্ম করতে পারতে না? রাশেদ, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি ছুটিতে গেছো, আমাকে তো ইনফর্ম করবে যে তোমার মোবাইল হারিয়েছে। আচ্ছা শোনো, রুম নাম্বার 304-এর একটা বোর্ডার আছে, তার পাসপোর্টটা মেবি তুমি রিসিভ করেছিলে। হ্যাঁ 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 304, একজন ফরেনার মেয়ে, তার পাসপোর্টটা তুমি কোথায় রেখেছো? ওকে আচ্ছা ঠিক আছে। এটা তাহলে আপনার বাড়ি? বেশ সুন্দর। এটা সেল করতে চাই। আই মিন আমি আসলে বেসিক্যালি সেল করার জন্যই দেশে এসেছি। হ্যাঁ আমারও মনে হয় সেল করে দিলে ভালো, বিকজ বাকি সব ফ্ল্যাট ফিল আপ হয়ে গেছে, তো পরে আর সেল করতে পারবেন না। আচ্ছা আপনার কি পরিচিত কেউ আছে, কোনো এজেন্সি বা কিছু, যারা ফ্ল্যাট কেনাবেচা করে? আপনি কাগজপত্র সব এনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে দলিল আছে, and I brought all the papers with me. তাহলে আই নো সাম পিপল, আমি ওদের সাথে কথা বলবো তাহলে। Great. আর এখন কোথায় যাবেন? হোটেলে যেতে ইচ্ছা করছে না। I want to explore a little more. চলেন, আমাকে সুন্দর কোথাও নিয়ে চলেন। আমার সাথে যাবেন? হ্যাঁ আপনার সাথেই তো যাব, আপনি তো আছেন শুধু। বাহ, চল। খুব ভালো লাগছে, অনেকদিন পর বাংলাদেশে এসেছি তো, একদম ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, অনেক ডেভেলপড হয়ে গেছে। আপনার মনে হয় বাংলাদেশ সম্পর্কে পিকচারটাই পুরো ডিফারেন্ট না? ঠিক আসলে তা না, একটু ভয় পাই আর কি আমাদের পুরো ফ্যামিলিটা বাংলাদেশকে, বাট এখানে আসার পর আসলে অনেক ভালো লাগছে। শুনে আমার বেশ ভালো লাগলো। আর আপনার এই ভালো লাগাটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ?
হ্যাঁ সারপ্রাইজ, একটু ওয়েট করেন, জাস্ট 5 মিনিটস, একটু বসুন। টান ওয়াও গরম গরম চা। আপনি এরকম মনোরম একটা পরিবেশে বসে যদি এক কাপ গরম চা না খেতে পারেন তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা ফুলফিল হবে না। ওয়াও আই ক্যান্ট ওয়েট। থ্যাংক ইউ। হেলদি? হ্যাঁ থ্যাংক ইউ। ইউর রাইট, আসলে এক্সপিরিয়েন্সটা একদম অন্য একটা লেভেলে চলে গেছে এখন। জি না, আমিও খুশি হলাম। খাবেন না আপনি? আমি আপনাকে খাওয়াতে এনেছি, সো আমি খাবো না। থ্যাংক ইউ। কি হলো, কোনো প্রবলেম? হঠাৎ গাড়ি এরকম করছে কেন? স্যার ব্রেকে কাজ করতেছে না। কি? গাড়ির ব্রেক কাজ করছে না মানে কি? ব্রেক কাজ করবে না কেন? আপনি কি গাড়ি চেক করে আসেন ড্রাইভার সাহেব? মাই গুডনেস, যেই আমি বললাম আমার ব্যাগে দলিলের কাগজ আছে, সাথে সাথে আমাকে মানার কনস্পিরেসি করে ফেললেন না? আপনি কেন উল্টাপাল্টা কথা বলছেন? আমি কি নিজে ইচ্ছা করে ব্রেকের প্রবলেম করে আসবো? আমি উল্টাপাল্টা কথা বলছি না, আপনি আমার সাথে উল্টাপাল্টা কাজ করছেন। আমি পুলিশকে কল দিব। দেখেন আপনি যাতা বলছেন কেন? ব্রেকের প্রবলেম তো আমি করি নাই, বিপদ এখন তো আমরা দুজনই। আপনি মোটেও প্রবলেমে নেই, আপনি ইচ্ছা করে এই প্রবলেমটা ক্রিয়েট করেছেন। আই এম কলিং দ্য পুলিশ। আপনি যাকে খুশি কল দেন। ড্রাইভার সাহেব, আপনি গাড়ি চেক করেন না কেন? কি সমস্যা আপনার? কি? গাড়িটা একটু দেখে চালান, গাড়িটা দেখে চালান। কেন আসলাম আমি এখানে? ও আপনি চলে এসেছেন? আপনাদের নামে টিজ করব। আমাকে মেরে ফেলার চেষ্টা করছেন তাই না? কেন আপনি আমার সাথে ইফতিকে পাঠিয়েছেন আমি জানি না। আপনি তো খুব অবাক হচ্ছেন আমাকে দেখে তাই না? বিকজ আই ওয়াজন্ট সাপোজড টু বি হিয়ার। আমার তো মরে যাওয়ার কথা, আর মৃত মানুষ কিভাবে আপনার সামনে আসবে? খুব অবাক হচ্ছেন না? ম্যাম আপনি পুরো ব্যাপারটা ভুল বুঝছেন, এরকম কিছু না। আর ইফতি কোথায়? ইফতি কোথায় আপনি জানেন না? সে তো ডেফিনেটলি পালিয়ে গেছে। আমাকে খুন করতে চেষ্টা করার পর কি সে এখানে বসে থাকবে নাকি? প্রথমে আমার পাসপোর্ট গায়েব করেছেন, তারপর গাড়ির ব্রেক ফেল করে আমাকে মারার চেষ্টা করেছেন। আমি ডেফিনেটলি পুলিশে কল দিব। এনাফ ইজ এনাফ। আপনাদের সবকিছু সহ্য করছি, আর না। দেখেন ম্যাম, আইন আপনি তো অর্পিতার কল। হ্যাঁ, আমি কি আপনাকে চিনি? না, বাট আমি আপনাকে চিনি। দেখুন, কি ব্যাপার? পাসপোর্ট আপনার কাছে গেল কিভাবে? সম্ভবত ওনার ব্যাগ থেকে কোথাও পড়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাশেদ আমাকে বলেছিল যে পাসপোর্টটা ফটোকপি করার পর আপনার কাছে আবার ব্যাক করেছে। ম্যাম আপনি একটু শান্ত হন। আমার মনে হয় আপনি পাসপোর্টটা ব্যাগে রাখার সময় ওটা মাটিতে পড়ে গেছে। একটু ভেবে দেখুন। আমি কিছু এই এই থ্যাংক ইউ স্যার। ভাগ্যিস আপনি পাসপোর্টটা পেয়েছিলেন, নাহলে যে কি হতো। আই এম সরি,
আমি একটু বিজি ছিলাম, যে কারণে পাসপোর্টটা দিতে দেরি হয়ে গেল। না, ইটস ওকে, বাট উনি তো সিক হয়ে পড়লেন। অ্যাকচুয়ালি আপনাদেরও উচিত হয়নি এরকম একটা গাড়িতে করে ওনাকে পাঠানো। না সেটা ঠিক, বাট প্রবলেমটা আসলে আমাদের ড্রাইভারদের। ওরা আমাকে এই প্রবলেম সম্পর্কে কোনো রিপোর্টই করেনি, এই জন্যই ঝামেলাটা হয়ে গেছে। এনিওয়ে, সবচেয়ে ভালো কথা হচ্ছে যে উনি সুস্থ আছেন। হ্যাঁ সুস্থ আছেন, বাট ডাক্তার বললেন দ্য প্রেশার ইজ স্টিল ভেরি লো। এটা আসলে ওভার স্ট্রেসের কারণে ঠিক হয়ে যাবে। আর আমি আছি, এখানে থাকি, কিছুক্ষণ পর পর ওনাকে দেখে আসবো। জি স্যার। আপনি থাকতে চান? না না, আমি কেন থাকবো? তো আপনাদের তো উচিত ছিল একজন নার্স অ্যারেঞ্জ করেন, যিনি অ্যাটেন্ডেন্ট হিসেবে থাকবেন, ওনাকে খেয়াল রাখবেন। সেটা যেহেতু করেননি, আমি তো ইরেসপন্সিবলের মতো রুমে গিয়ে ঘুমিয়ে থাকতে পারি না, তাই না? জি স্যার। তাছাড়া বরং আপনি যান, ওনার জ্ঞান ফিরলে আমি আপনাকে ফোন করব। ওকে স্যার। কে আপনি? এটা কারো? আস্তে, এটা আপনারই রুম। না আপনি টেনশন করবেন না, আমিও আছি। কি হচ্ছে এসব? কি হচ্ছে? স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? ওই যে আপনার পাসপোর্ট ফেরত দিলাম। ও রাইট, কিন্তু আপনি আমার রুমে কি করছেন? অ্যাকচুয়ালি ম্যাম আপনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন। কি? আমার দলিলের কাগজ। সব ঠিকঠাক আছে তো? আপনাকে টেক কেয়ার করার জন্য আসলে এখানে আছি। এত দুর্বল মাইন্ড আপনার, বাইরে একা একা ঘোরেন কি করে? আমি মোটেও দুর্বল না। আপনি যদি জানতেন আমার সাথে কি হয়েছে তাহলে আপনি এগুলো বলতেন না। ম্যাডাম ইফতিও কিন্তু হাসপাতালে, ও বেশ ইনজুর্ড। সো হোয়াট? ম্যানেজার সাহেব, বাদ দিন এসব কথা। বরং আপনি কিচেনে বলুন ম্যাডামের জন্য একটা গরম স্যুপ অর্ডার করতে। ওকে ওকে স্যার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু ফ্রেশ হতে চাই। হ্যাঁ শিওর, কিন্তু আপনি পুরোপুরি সুস্থ বোধ করছেন তো? ইয়া, আই ফিল মাচ বেটার। ওকে, আমি আমার রুমেই আছি। তাহলে আমার রুম নাম্বার হচ্ছে 302। কোনো সমস্যা হলে ফোন করবেন আমাকে। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম হয়েছে? পুরোপুরি ঠিক? ইয়া কফি? শিওর, কোল্ড কফি। যেই গরম। এক্সকিউজ মি। একটা কোল্ড কফি। আপনি আমাকে এত হেল্প করলেন, বাট আপনার সাথে তো ইন্ট্রোডাকশনই হলো না। সিয়াম, ইউকে থাকি, ফ্যামিলির সবাই ওখানে। এখানে ছোটখাটো বিজনেস আছে, বছরে 2-1 বার আসতে হয়। যাক, শান্তি, বাঁচা গেল। আমি কি তুমি অ্যাড্রেস করতে পারি? শিওর। ওকে, থ্যাংক ইউ। জানেন,
আমি না এখানে কাউকে ট্রাস্ট করতে পারছি না, বাট আপনার সাথে ইন্ট্রো হয়ে ভালো লাগলো। থ্যাংক ইউ। আচ্ছা, এই হোটেলে কি আপনি আগে থেকেছেন? না, এবারই ফার্স্ট। আমার আসলে উত্তরার আশেপাশে কাজ তো, তাই এই হোটেলটা চুজ করেছিলাম, বাট এদের বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউড আমার একদমই ভালো লাগছে না। কোথায়? আমার তো সমস্যা হচ্ছে না, ভালোই। হ্যাঁ, আপনি ছেলে মানুষ তো, তাই আমাকে একা মেয়ে পেয়ে এরা যে সব শয়তানি করছে, আর আমি পড়েছি তো নিউজ পেপারে, একা একটা মেয়েকে হোটেল রুমে খুন করে রেখে দিয়েছে। কি ডেঞ্জারাস, চিন্তা করুন। এই ধরনের জিনিস তো গ্লোবালি সব জায়গাতেই হচ্ছে। থ্যাংক ইউ। আমি বলেছি তো আমি চলে আসবো। Why are you talking to me like this? দেখো, বারবার ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবা না। আমি একটা ইম্পর্টেন্ট কাজে আসছি মা, তুমি তো জানো। হ্যাঁ, আমি রাখি, বাই। আচ্ছা, আমি যদি কফিটা না খাই আপনি কি অনেক মাইন্ড করবেন? না, দেখে মনে হচ্ছে ওরা ভালোভাবে বানাতে পারেনি। ক্যান আই অর্ডার অ্যান অরেঞ্জ জুস? এক্সকিউজ মি, কফিটা নিয়ে যান, একটা অরেঞ্জ জুস। তুমি খুব খুঁতখুঁতে কাইন্ড অফ মেয়ে না? খুব বেশি। কোত্থেকে এসছো? অস্ট্রেলিয়া। ফ্যামিলি? আমরা ওখানেই সেটেল, ইনফ্যাক্ট আমার জন্ম ওখানে। ওকে, আমিও ইউকেতে, ফ্যামিলি সবাই ওখানে, কেউই কখনো আসে না। আমি বছরে 2-1 বার একটু আসি। কি হয়েছে? ও মনে হয় কফিটা খেয়েছিল, তারপরে
রুম সার্ভিস? হ্যাঁ হ্যালো, রুম নাম্বার 304-এ একটা ব্রেকফাস্ট নিতে পার, সাথে একটা কফি। হ্যাঁ, একটা কফি। ওকে। কি খবর ইফতি? এই তো ভালো। আচ্ছা, নতুন বোর্ডার কখন আসছে? আজকে রাতে অস্ট্রেলিয়া থেকে। ও, ডিউটিতে মেবি রাশেদ ছিল, তাই না? হ্যাঁ ভাইয়া, রাশেদই করছে। আচ্ছা, ওই বোর্ডার কি একা আসছে? আমি যতদূর জানি একাই আসছে। এটাই তো টেনশন, একে তো মেয়ে মানুষ, তারপর ওরা একা। একটু চোখে চোখে রেখো, হ্যাঁ? এটাই তো প্রবলেম ভাইয়া, লাইফে একটা জিনিসই ভয় পাই, সেটা হচ্ছে মেয়ে মানুষ। আমার ডলার, আমার ডলার। পাসপোর্ট, পাসপোর্ট। পাসপোর্ট কোথায়? এক্সকিউজ মি, ইয়েস ম্যাম। আমার পাসপোর্ট আপনাদের কাছে, আমি ফেরত চাই। পাসপোর্ট রাইট নাও। আমি একটু দেখছি। দেখছি মানে কি? আমি তো গতকালকে রাতেই আসছি, অলরেডি পাসপোর্ট হারিয়ে ফেলেছেন। অ্যাকচুয়ালি ম্যাম, আমি গত রাতে আমার ডিউটিটা ছিল না, তাই আমি একটু ওয়েট করেন, আমি দিচ্ছি আপনাকে। দ্যাটস নান অফ মাই বিজনেস। আই ওয়ান্ট মাই পাসপোর্ট ব্যাক রাইট নাও। ওকে ম্যাম, আপনি একটু বসেন, আমি দেখছি। আমি কি বসতে আসছি? হ্যাঁ, আমি আমার পাসপোর্ট নিতে আসছি। ম্যাডাম, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি যদি আমাকে খোঁজার টাইমটা না দেন, আমি খুঁজে কিভাবে বের করব? এটা খোঁজার কি আছে? ইটস আ পাসপোর্ট ফর গডস সেক। এটা হারিয়ে যাওয়ার মতো কোনো জিনিস না। এত চিৎকার করলে তো আর পাসপোর্ট খুঁজে পাওয়া যাবে না। হু আর ইউ? আর আপনি কেন কথা বলছেন? আচ্ছা, হি ইজ আওয়ার এমপ্লয়ি ইফতি। ইফতি, তুমি একটু থামো। ম্যাম, আপনি আপনার রুমে যান, আমি পাসপোর্টটা খুঁজে বের করে আপনার রুমে পাঠানোর ব্যবস্থা করছি। আমি এখনই আমার পাসপোর্টটা চাই। পাসপোর্টটা ফটোকপি করে আমাকে রিটার্ন করার কথা। আপনি তো দেখি সবই জানেন, তাহলে তখন নিয়ে গেলেই পারতেন। ইউ টক টু মাচ। আসলে আপনি আমাকে বাধ্য করছেন এভাবে কথা বলতে। মাই গড, এই আপনাদের বিহেভিয়ার? হ্যাঁ, গেস্টদের সাথে কি এভাবে কথা বলে? আচ্ছা ইফতি, তুমি থামো তো। ম্যাম, আই এম রিয়েলি সরি। আমি আপনার পাসপোর্টটা খুঁজে বের করার ব্যবস্থা করছি। ইফতি, তুমি প্লিজ থামো। আমি জানি না। ফাইন্ড ইট রাইট নাও। ইফতি, হ্যাঁ কি? আসো, এদিকে আসো। ঝগড়া অনেক করছো না? আসো, আমাকে হেল্প করো। কোথায় রাখছো? আমি তো ছিলাম না ভাই, ওই রাশেদ কিন্তু ছিল। রাশেদ ছিল? হ্যাঁ।
আনফর্চুনেটলি না। তবে ম্যাডাম আপনি কি কাইন্ডলি একটু রিকল করবেন যে আপনি কোথাও পাসপোর্টটা রেখেছেন কিনা? মানে কি? দেখেন, আমি কিন্তু পুলিশে রিপোর্ট করব। না না, আপনি ডেফিনেটলি রিপোর্ট করেন, সমস্যা নেই। কিন্তু তার আগে যদি আপনি এবং আমরা মিলে একটু খুঁজতাম, হয়তো হয়তো পেয়েও যেতে পারি, তাই না? আপনি তো নরমালি কথা বলছেন কিভাবে? এই ইফতি, পাসপোর্টটা খুঁজে পেয়েছো? ও, আপনার কাছে কি পাসপোর্ট বা টিকিটের ফটোকপি আছে? আপনার কোনো কথার অ্যানসার দিব না আমি। না, আমি বলছিলাম ওগুলো থাকলে আপনি আর একটু বেশি সেফ থাকতেন আর কি। ডোন্ট টক টু মি। মানে ভালো কথা বললেও মানুষের ভালো লাগে না আর কি। আহা ইফতি, তুমি একটু থামো তো, আমরা কথা বলছি। কি বলবেন? কি বলবেন আপনারা? দিস ইজ টু মাচ। এনাফ ইজ এনাফ। আমি এখন পুলিশ স্টেশনে যাব। আমাকে একটু পুলিশ স্টেশনের অ্যাড্রেসটা দেন। ইজ দিস আ জোক? না ম্যাম, আমি বুঝতে পেরেছি আপনি একটু জাস্ট আমাদের সাথে কোঅপারেট করেন। এটা আমাদের রেপুটেশনের ব্যাপার। আমি কোনো গেস্টেরই কোনো প্রবলেম হোক এটা চাই না। যদি আপনি একটু জাস্ট আমাদেরকে টাইম দেন। গড নোস, আমার পাসপোর্টটা গায়েব করেছেন আমার ডলারগুলো হাতানোর জন্য। তারপর আমার রুমেই আমাকে খুন করে আমার রুমে রেখে দিয়ে আসবেন। জানি তো এসবই হয় এখানে। ও ম্যাডাম, বুঝতে পেরেছি আপনার প্রবলেমটা, আমরা একদম বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। কি মন খারাপ? আমি এখানে আর থাকতে চাই না। আর থাকতে পারবো না এখানে। আপনি প্লিজ আমাকে একটা হেল্প করেন, আমাকে একটা টিকিট করে দেন, আমি এখান থেকে চলে যাই প্লিজ। আরে এত ভয় পাচ্ছ কেন? ইফতি, ওই ইফতি আছে না, ও আমাকে মেরে ফেলতে চায়। আমি শিওর। মেরে ফেলতে চায় কেন? ও জানে আমি একা, আমার ডলার আছে, আমার জমি দলিল আছে, ও সব জানে। আমি শিওর। আরে দূর, বাদ দাও তো এই সমস্ত, এগুলো একটা কোইন্সিডেন্ট। আই ডোন্ট থিংক সো। আরে এদের এত সাহস নেই, ভয় পেও না। এক কাজ করি, চলো শপিংয়ে যাই, আশপাশ থেকে ঘুরে আসি। বাই দ্য ওয়ে, আমাকে বিশ্বাস করো তো? আপনাকে ছাড়া তো আশেপাশে বিশ্বাস করার মতো কাউকে পাচ্ছি না। আমার ধারণা এখানে তোমার পছন্দসই অনেক কিছু শপিং করতে পারবে। চলো চলেন। চলো। আমি কিছুক্ষণ অ্যাটলিস্ট এখানে এই যন্ত্রণা থেকে রেহাই পেতে চাই। চলো। সিয়াম সাহেব তো অর্পির সাথে ভালোই খাতির জমা ফেলছে। তাও ভালো, অ্যাটলিস্ট আমার থেকে দূরে সরে গেছে, আমার শান্তি হয়েছে। একটু চুপ থাকো তো, একটু চুপ থাকো। তুমি কি জানো সবাই তোমাকেই সন্দেহ করতেছে? ভাই যাই বলেন না কেন, মেয়েটা কিন্তু পাগল পুরো। খুব চিল মুডে আছো না? যেদিন ধরা খাবে না সেদিন বুঝবা। ভাই যা খুশি বলুক, আই ডোন্ট কেয়ার। আচ্ছা ইফতি, একটা কথা বলো তো, এই আমাদের পেয়ারাদের কাহিনীটা কি? আমার মনে হয় না যে কেউ বিষ মিলাইছে। ওই সেন্সলেস কমতে যেসব জিনিস না, ওগুলোই মনে হয় মিশাইছে। কিন্তু ইফতি, এত সিকিউরিটি, এত সিসি ক্যামেরা, তাও আমাদের হোটেলে কে কে মিশাবে এই কেমিক্যাল বলো তো? আসলে ভাই মানে এরকম কাজ কে করবে? কে করবে? তুমি কি জানো এখানেও যে সন্দেহের তালিকায় তুমিই এক নম্বরে? আমি? কিভাবে কিভাবে? ওই যে কে বলছিল ওই যে ওনারা পৌঁছানোর আগে তুমি যে আগে পৌঁছাইছো, কে বলছিল তোমাকে যাইতে? আচ্ছা, আমি ওখানে পৌঁছাইলে কি এখন এটা আমার দোষ হয়ে গেছে? ইফতি, তোমার কোনো দোষ হয় নাই, কিন্তু প্রবলেমটা হয়েছে যে অর্পি ম্যাডামের ধারণা হয়ে গেছে যে তুমি পুরো ব্যাপারটাই আগে থেকে জানতা, আর তুমি ওই বেড়াটাকে সরানোর জন্য তাই ওখানে আগে গেছো। আজব ব্যাপার। এখন আচ্ছা আপনি বলেন, ধরেন আমি বিষ মিশাইছি, তাহলে আমি কিভাবে জানবো যে ম্যাডামই ওটা খাবে না, সে ফেরত পাঠায় দেবে, বেয়ারা নিয়ে আসবে, বেয়ারাটা খাবে, এরপর আমি ওকে বাঁচাতে যাবো? মানে এগুলো কিভাবে সম্ভব বলেন? তাও তো ঠিক। ইফতি, আমি কিচ্ছু বুঝতেছি না, আমি কিচ্ছু জানি না। এই মেয়েটা আসার পর থেকে আমার মাথাটা পাগল হয়ে গেছে। আমি আমি এত ঝামেলা, এতটুকু একটা মেয়ে বলো, হ্যাঁ, কিন্তু একটা যন্ত্রণার ডিব্বা। শেষ না আপনার?
শেষ, ওর জন্য দরদ টরদ সব শেষ। আরে কিসের দরদ, প্রথমে তো ভাবছিলাম যে ভালো, কিন্তু এখন গেলে বাঁচি আমি। আপনাকে তো শুরুতেই বলছিলাম মেয়ে মানুষকে আমি ভয় পাই। কবে যে যাবে আর কবে যে একটু হোটেলটা শান্তি আসবে। কি হলো এটা? এখনো বলবেন কোইন্সিডেন্ট? ভয়ঙ্কর কিছু একটা ঘটতে পারত। আই থিঙ্ক আই শুড গো ব্যাক। দরকার হলে পরে ফ্যামিলির কাউকে নিয়ে আসবে, না হলে আমাকে মেরে ফেলবে। এটা কি? ইফতি, হোটেলের এমপ্লয়ি। আমার টাকার লোভে। ওকে, আমরা বেটার পুলিশে ইনফর্ম করি, দরকার হয় পুলিশ ওকে নিয়ে যাক, জিজ্ঞাসাবাদ করুক। হ্যাঁ, আমি একটু হেল্পলাইন নাম্বারটা সার্চ করি। আমার কাছে আছে। ইফতিন নামটা কি মেনশন করার দরকার আছে? অবশ্যই দরকার আছে। আমি বুঝতে পারছি আমার ক্ষতি করতে চায়। ওকে, তুমি যেহেতু বুঝতেই পারছো, সো হ্যালো। স্যার, ব্যাপারটা কি ঠিক হলো এভাবে ইফতিকে? অর্পির সন্দেহ হয়েছে, পুলিশে কমপ্লেন করেছে, পুলিশ ইনভেস্টিগেট করছে। সে যদি নির্দোষ প্রমাণ হয় চলে আসবে। স্যার, পুলিশ কেস, ওরা ওকে কি প্রশ্ন করবে আর ছেলেটা কি উত্তর দিবে? পরে যদি ছেলেটা ফেসে যায়? এটা ইফতি ব্যাপার। পুরো ব্যাপারটা আসলে এত ইজি না স্যার। আর এখানে আমাদের হোটেলের রেপুটেশনের ব্যাপার আছে। আর আর আমি ধরলাম যে ও ছাড়া পেয়ে গেছে, কিন্তু স্যার আমার মনে হয় না যে মালিক পক্ষ ওকে আর এই জবে রাখবে। অন্য চাকরি করবে। স্যার, ইফতি ছেলেটা খুবই সিম্পল একটা ছেলে ছিল। ওর লাইফটা তো কমপ্লিকেটেড ছিল না, কিন্তু এখন কমপ্লিকেটেড হয়ে গেল। ওভার স্মার্ট। আসলে কি তাই? আমি জানি না সেল করতে পারবো কিনা, আমি তো বুঝতে পারছি না। এবার না পারলে তো আই নিড টু কাম ব্যাক अगेन। কি? আমি কেন থাকবো? মা, এত ইমোশনাল হওয়া না ভালো না। বাবা তো এখানে নেই। আমি যে এত যন্ত্রণার মধ্যে, এত কমপ্লিকেশনসের মধ্যে, এত স্ট্রেসের মধ্যে, বাবা তো ফিল করতে পারলে হবে না। ইউ আর নট হিয়ার, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সিয়াম নামের একজন ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছে। হি লিভস ইন দ্য ইউকে। আত্মীয় স্বজন এখানে আছে, বিজনেস আছে ইউকেতে। উনি না থাকলে যে আমার কি হতো। হি হেল্প মি আ লট। কে? আচ্ছা শোনো, I'll call you back, okay? Bye. হ্যালো। আমরা একসাথে একটু ওয়াইন খেতে পারি? হ্যাঁ, sure. Come in. গ্লাস। Class, right. গ্লাস। Class. আচ্ছা,
আপনার কি বাংলাদেশে একা একাই সময় কাটে? হ্যাঁ, সারাদিন অফিস কাজ, মিটিং, প্রোডাক্ট অর্ডার, সেগুলোর পরে সন্ধ্যায় রুমে ফিরে ওয়াইন খাই আর টিভি দেখি। বোর লাগে না? ইউজ টু হয়ে গেছে। আচ্ছা, কিসের বিজনেস আপনার? অ্যাকচুয়ালি লন্ডনে আমার একটা সুপার শপ আছে যেখানে অলমোস্ট সব কিছুই পাওয়া যায়। তো ক্লোদিংটা স্পেশালি আমি বাংলাদেশ থেকেই নেই, কারণ বায়াররা মূলত বাংলাদেশি এবং ইন্ডিয়ান, সো সুবিধা হয় আর কি। থ্যাংক ইউ। ফর ইউর হ্যাপিনেস, চিয়ার্স। বেশি সাহস তোর, বেশি সাহস। একা একা দেশ বিদেশে ঘুরে বেড়াস, ছেলেদের মাথা নষ্ট করিস, বেশি সাহস তোর, হ্যাঁ? হাই! ঠান্ডা হয়ে যাবি, মাত্র 5 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। 5 মিনিটে। প্রথমে এই লোকটাকে সন্দেহ করেছিলাম। ইন্সপেক্টর সাহেব নিয়ে যান। ঠিক আছেন তো? যিনি ডক্টর। ম্যাডাম, আমাকে জাস্ট 2টা দিনের সময় দেন। আপনাকে যে রিসিভ করেছিল মিস্টার রাশেদ, ও আসলে 2 days অফে গেছে, হ্যাঁ। আর খুবই আনফর্চুনেট, ওর মোবাইলটাও অফ। ও আসলেই আই থিঙ্ক আমরা আপনার পাসপোর্টটা পেয়ে যাব। আই এম ওয়ার্নিং ইউ। ইফতি, তুমিও না কি মানে এখানে হাসার কি হলো? তোমার কারণটা আমার কি? আই এম ওয়ার্নিং ইউ। আপনার অ্যাটিটিউড কিন্তু আমার একদমই ভালো লাগছে না। কি, তুমি আমাকে মারবা, বুঝছো? গেস্টের সঙ্গে এরকম করতে হয়? তুমি হাসো দেখে আমার হাসি চলে আসে। আমি আসছি, ফোন দিচ্ছি। এরকম করলে তো অন্য গেস্টের সামনে। কে? কে? লাগবে না। সত্যি বলছি ম্যাডাম, ওই দিন রাতে যেই ছেলেটি ডিউটিতে ছিল ওনার ছুটিতে আছে, আর ওর ফোনটাও আনফর্চুনেটলি সুইচড অফ ম্যাডাম। আমার বিশ্বাস ওর সাথে কথা বললে সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমার তো অনেক ক্ষুধা পেয়েছে, আমার কাছে টাকাও নেই, আমি কি করব?
ম্যাডাম কোনো টেনশন করবেন না, আমি এক্ষুনি আপনার রুমে খাবার পাঠিয়ে দিচ্ছি। না না না, নো, আমি আপনাদের খাওয়া খাবো না। ম্যাডাম আমাদের খাবার খুবই ফ্রেশ, কোনো সমস্যা হবে না। কে জানে, আপনারা আমার ডলারের জন্য আমার খাওয়াতে পয়জন মিশাই দিতে পারেন। না, আমি আপনাদের খাওয়া কখনো খাবো না। ম্যাডাম ইউ ক্যান ট্রাস্ট মি, কোনো প্রবলেম হবে না। সিচুয়েশন যেরকম, আপনাদের উপর বিশ্বাস রাখার মতো কোনো ওয়ে নেই। আমার বাইরে খেতে হবে। ম্যাডাম একটা কথা বলি, মাইন্ড করবেন না। আপনি তো মেবি কিছু চেনেন না, আর আপনার কাছে সম্ভবত টাকাও নেই, আর পাসপোর্টটাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সো আপনি ডলারটা ভাঙাবেন কিভাবে? তাহলে হোয়াট এম আই সাপোজ টু ডু নাও? আমি একটা কাজ করি ম্যাডাম, আমার হোটেলের একজন বিশ্বস্ত এবং খুবই ভালো একটা এমপ্লয়িকে আমি হোটেলের গাড়ি দিয়ে আপনার সঙ্গে দিয়ে দিচ্ছি। ও আপনাকে দুপুরে লাঞ্চটাও করিয়ে দিবে, আর আপনার ডলারটাও ভাঙিয়ে দেবে। আমাদের পরিচিত একটা দোকান আছে ওখান থেকে। ভালো মানুষ তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, খুবই ভালো মানুষ, আমাদের বেস্ট এমপ্লয়ি। আপনি আমাকে প্লিজ পুলিশ স্টেশনের নাম্বারটা দেন। জি ম্যাডাম, আমি দিয়ে দিচ্ছি। অ্যাজ সুন অ্যাজ পসিবল দেন। কি ভেজাল নিয়ে পড়লাম বাবা, এই রাশেরটা আসুক, ওর চাকরি যদি আমি না খাইছি। আমি তো ডলার ভাঙাবো। আমাকে হোটেল থেকে বলেছে যে একজন লয়াল ট্রাস্টওয়ার্দি মানুষ দিবে আমার সাথে। কেন, আমাকে কি দেখে বিশ্বাস করার মতো মানুষ মনে হচ্ছে না? সরি, একদমই না। আপনাকে দেখে আমার মোটেও ভালো মানুষ মনে হয় না। ম্যাম দেখেন, এটা একান্তই আপনার সমস্যা, আমার কোনো কিছু না। আমি যাবো না আপনার সাথে। ম্যাম একটু বসেন আপনি। আপনার না ডলারটা ভাঙাতে হবে, এটা আপনার সবচেয়ে বড় হেডেক। আর প্লাস সামনের রাস্তায় অনেক জ্যাম, আমরা কোথাও গাড়ি সাইডও করতে পারবো না, গাড়ি ঘোরাতে পারবো না। সো আপনি একটু যদি আমার সাথে যেতেন তাহলে খুব ভালো হতো। আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি গুগল ম্যাপটা বের করে দেখেন যে আমরা আসলে কোথায় যাচ্ছি। হ্যাঁ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি অলওয়েজ গুগল ম্যাপে থাকবো। গুড ফর ইউ ম্যাম। ড্রাইভার ভাই চলেন। কত ডলার টাকায় কনভার্ট করবেন? ডলারটা কি দিবেন নাকি গাড়ি ঘুরে হোটেলে যাব? থ্যাংক ইউ। শেম। কেন বলুন তো? এখন ইন্টারনেটের যুগ। $1 কত টাকা হয় আমার খুব ভালো করে জানা আছে, অলরেডি ক্যালকুলেট করাও হয়ে গেছে। আপনার এখান থেকেও চুরি করতে হলো? চুরি? শেম। দেখান তো ঠিক আছে কিনা। আপনার কি মনে হয় এই টাকাটা চুরি করে আমি বড়লোক হয়ে যেতাম? আর ধরেন এই টাকাটা আমি পালাই যেতাম, এরপর তো আমার আরও টাকার দরকার হতো, তখন কি আমার ফেরত আসতে হতো না? এতটাও তো গাধা না। সরি। ইটস ওকে। আর আপনি কি এখন লাঞ্চে যাবেন নাকি আমরা হোটেলে ফেরত যাবো? না না না, আই এম ভেরি হাংরি, আমার এখন খেতে হবে। তাহলে চলেন লাঞ্চে যাই।
উপস, অনেক হাংরি ছিলাম তো। আপনার খিদে পাইছে, আপনি আমাকে কেন সরি বলছেন? না মানে এনিওয়ে, আপনি খাবেন না? আপনাকে খাওয়াতে নিয়ে এসেছি, আমি কেন খাবো? না, বাট আমি এভাবে গপ গপ করে খাচ্ছি আর আপনি এখানে বসে আছেন, ইট লুকস আ লিটল উইয়ার্ড। উইয়ার্ডে কিছু নেই, আমি তো আফটার অল জাস্ট অ্যান এমপ্লয়ি, আপনি তো আমাদের গেস্ট। যে বলেন না। ঠিকই তো বলছি। আর আপনার যে অ্যাটিটিউড, আপনার কি মনে হয় না এটা একটু ডিফারেন্ট? কিভাবে যে আপনাকে বোঝাবো, আসলে আমার না না থাক থাক, আমাকে বোঝানো লাগবে না, আফটার অল আমি তো একটা এমপ্লয়ি, আপনার তো রাইট আছে আমার সাথে এরকম বিহেভ করার। এখন কিন্তু আপনি আমার সাথে মিসবিহেভ করছেন। আই এম সরি ম্যাম, আমার আসলে ওরকম কোনো ইন্টেনশন ছিল না, আর যদি আপনার মনে হয়ে থাকে তাহলে আই এম রিয়েলি সরি। আপনি কিন্তু একটু অদ্ভুত আছেন। অদ্ভুত ঠিক না, আসলে বাংলাদেশে একাই ফার্স্ট টাইম এসেছি তো, সো ভয়টা অনেক বেশি কাজ করছে। অন্য কোনো দেশ হলে প্রবলেম হতো না, বাট ইটস বাংলাদেশ। তো কেন বাংলাদেশে কি সমস্যা? আমার বাবা আগে এখানে ছিলেন, বাট অনেক ফ্যামিলি প্রবলেমস অ্যান্ড কমপ্লিকেশনসের জন্য হি হ্যাড টু লিভ দ্য কান্ট্রি। দেখেন, এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব দেশেই এরকম হয়। মেবি, বাট নিজের দেশের নাম শুনে যখন বাবাকে কাঁদতে দেখি একদম ভালো লাগে না। এনিওয়ে, যাই হোক, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, হ্যাপি থাকুক, দ্যাটস ইট। আপনার খাওয়া হয়েছে? ইয়া, আই এম ডান। তো বিলটা দিতে বলি। হ্যাঁ, এক্সকিউজ মি, বিলটা দিয়ে যান। এত ব্যস্ত ঢাকা শহর। রাজধানী, ব্যস্ততা হবে। আচ্ছা, can I ask you a question? হ্যাঁ, শিওর। আপনার নাম কি?